পৃথিবীতে অনেক জিনিস আছে যেটা উপকার, কিন্তু এটাকে ব্যাড খারাপ ভাবে ইউজ করলে এটা হয়ে যায় ক্ষতি। মনে করেন ওষুধ, ভ্যাকসিন, এটা মানুষের উপকারে বানানো হয়েছে না খারাপ খারাপ মানে মানুষের ক্ষতির জন্য? বলেন, কথা কি বুঝেন না আপনারা? ওষুধ যে বানাইছে এটা কি জন্য বানাইছে বলেন? কিসের জন্য? উপকারের জন্য। এখন ধরেন একটা অ্যান্টিবায়োটিক ওষুধ একবেলা খাওয়া যায় উপকারের জন্য, এই ওষুধটাই যদি কেউ একসাথে 10টা একসাথে খেয়ে ফেলে কি হবে? খারাপ হবে। আমাদের ভিতরে একটা ইচ্ছা শক্তি আল্লাহ দিয়েছেন। এই ইচ্ছা শক্তিটা আল্লাহ কেন দিয়েছেন? আমাদের ভালোর জন্যই দিয়েছেন। কিন্তু এই ইচ্ছা শক্তিটা ভালোভাবে ইউজ করলে আমাদের জন্য এটা ভালো। এই ইচ্ছা শক্তিটাকে যদি আমরা খারাপ ভাবে ইউজ করি তাহলে আমরা শেষ। তাহলে আমরা কি শেষ? ম্যাক্সিমাম যুবকরা এখন সারাক্ষণ মোবাইলের মধ্যে আসক্ত থাকে, সারাক্ষণ। তাও ফোন দিয়ে কি করে? কোন একটা ভালো বয়ান শুনবে না, কোন একজন আলেমের ভালো আলোচনা শুনবে না, এখান থেকে ইসলাম শিখবে না, একটা কোরআন তেলাওয়াত দেখবে না, একটা ভালো ঈমান সম্পর্কে একটা আলোচনা, সুন্নত সম্পর্কে আলোচনা, এটা শুনবে না। ঘন্টার পর ঘন্টা ছবি দেখবে, ঘন্টার পর ঘন্টা গেম খেলবে, ঘন্টার পর ঘন্টা এখান থেকে জুয়া খেলবে, জুয়া। ঘন্টার পর ঘন্টা এই ফোন দিয়ে বাজে কাজ করবে, কিন্তু ভালো কাজ করবে না। বলেন, এই ফোন দিয়ে কি সে ভালো কাজ করতে পারতো না? বলেন, পারতো কি না? এই মোবাইল দিয়ে কেউ আল্লাহকে পাচ্ছে ভালো কাজ করে, আবার এই মোবাইল দিয়ে কেউ আল্লাহর কাছ থেকে দূরে যাচ্ছে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই ফোন দিয়ে কেউ ইসলামের কাজ করছে, আবার এই ফোন দিয়ে কেউ টিকটক চালাচ্ছে, এই ফোন দিয়ে আবার খারাপ কাজ করতেছে, গান গান শুনতেছে, ডিজে বাজাচ্ছে। তো তো এই মোবাইল আপনাকে আমাকে নিয়ন্ত্রণ করতে হবে। কি করতে হবে? আমি বলি না যে ভাই মোবাইল চালানো ছেড়ে দেন, এটা আমি বলবো না, বাট আপনি নিয়ন্ত্রণ করেন। আপনি মোবাইলটা দিয়ে ভালো কাজ করেন, আপনার গ্যালারি থেকে সমস্ত গান ডিলিট করে দেন। আপনি চিন্তা করেন না, ধরেন আপনি এখন মারা গেলেন, আপনার মোবাইলের মধ্যে গান, আপনার আইডির ভিতরে গান, যতগুলো মানুষ এই আইডিতে গান শুনবে, এই আপনার গ্যালারি থেকে আপনার গান, আপনার ভিডিও এগুলো দেখবে, কবরে তত পরিমাণ গুনাহ আপনার কবরে যেতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। এটা কতটা মারাত্মক! আপনি একটা মোবাইলের মধ্যে একটা ভিডিও, একটা টিকটক ভিডিও শেয়ার দিলেন, একটা খারাপ ভিডিও শেয়ার দিলেন, একটা গান আপনি রাখলেন, আর আপনি মারা গেলেন। এই গান যদি ডিলিট না হয়, যতদিন আপনার মোবাইলে এই গান থাকবে, যতদিন আপনার মোবাইলে এই ভিডিও থাকবে, যতদিন আপনার আইডিতে এইগুলো থাকবে, ততদিন কবরের মধ্যে আল্লাহ আপনাকে শাস্তি দিবেন। নাউজুবিল্লাহ বলেন। এটা গুনাহে জারিয়া। এই জন্য আপনাকে আমাকে সবাইকে মোবাইলে নিয়ন্ত্রণ করতে হবে, ভালো কাজে মোবাইল ব্যবহার করতে হবে। ছোট ছোট বাচ্চাদেরকে আপনারা মোবাইল হাতে তুলে দেন, এটা অনেক খারাপ। ওদের ব্রেন নষ্ট হয়ে যাচ্ছে। ছোট ছোট বাচ্চারা আজকে গান শুনে মোবাইলের মধ্যে টিকটক ভিডিও দেখতেছে, গেম খেলতেছে। এই বাচ্চা বড় হয়ে কি পড়াশোনা করবে বলেন? ওর তো ব্রেন এখানেই শেষ হয়ে যাচ্ছে। ও কি পড়াশোনা করবে? ও কি মুখস্থ করবে? ওর তো এখন উচিত ছিল ভালো মানে কোরআন শুদ্ধ করা, বাংলা পড়া, ইংরেজি পড়া, অঙ্ক করা। এই ছোট কুচি ব্রেনের মধ্যে আপনি মোবাইল ধরিয়ে দিয়েছেন। এই ব্রেনের ভিতর এখন কি ঢুকতেছে বলেন? মোবাইলের মধ্যে কি ভালো জিনিস এখন পাওয়া যায়? গান, তারপরে প্রেম প্রীতি, এইগুলো একটা বাচ্চা দেখতেছে, এই বাচ্চার মাথার মধ্যে এইগুলো ঢুকতেছে। বলেন তো, এই জিনিসগুলো যখন একটা ছোট বাচ্চার মাথার ভিতরে ঢুকে, এই যে অবাধে জিনার ভিডিও, এগুলো গানের ভিডিও, তারপর ছোট ছোট কাপড়, মেয়ে ছেলে ছোট ছোট কাপড় পরতেছে, একজন আরেকজনকে জড়িয়ে ধরছে, এগুলো যখন একটা বাচ্চা দেখে, এই বাচ্চাটা যখন এইগুলো দেখে দেখে বড় হয়, বাচ্চাদের ব্রেন কিন্তু খুব শার্প, তারা যা দেখে তা তাদের ব্রেনের মধ্যে থাকে। এই যে দৃশ্যটা দেখলো, সে তো আর বুঝে না যে এটা ভালো কি খারাপ। সে যেটা দেখলো, সে আস্তে আস্তে বড় হওয়ার পর সে মনে করবে এটা কোনো সমস্যা না, এটা ভালো। দেখা যাবে এই ছোট বাচ্চা ক্লাস 2, 3, 4, 5 উঠলে সেও দেখবেন প্রেম করতেছে। নাউজুবিল্লাহ বলেন। ক্লাস 2, 3, 5 বিভিন্ন মেয়েদেরকে নিয়ে এসে দেখবেন ঘুরতেছে। বলেন, আপনার সন্তানের এই অপরাধের কারণে ইজ্জত সম্মান কার যাবে? গার্জিয়ানের, অভিভাবকের। তাহলে এই বিষয়গুলোর ক্ষেত্রে আমরা সতর্ক হই। আমরা খেয়াল করা উচিত যে আমাদের ঘরের, আমাদের স্ত্রী, আমাদের বাচ্চা, আমাদের পরিবার, এই সমাজ কি করতেছে তারা, এটার প্রতি আমাদের লক্ষ্য রাখা উচিত। আমাদের কি করা উচিত ছিল আর আমরা কি করতেছি।
উচিত ছিল সকালবেলা তাদেরকে ঘুম থেকে উঠিয়ে মক্তবে পাঠানো, যাও মক্তব পড়ো গিয়ে। নিজে নামাজ পড়ে বাড়িতে গিয়ে সবাইকে ঘুম থেকে উঠিয়ে দিবেন, সমস্ত জানালা দরজা সব খুলে দিবেন, সবাইকে ঘুম থেকে উঠিয়ে দিবেন, উঠিয়ে বলবেন নামাজ পড়ো, বাচ্চাকে মক্তবে পাঠিয়ে দিবেন। সকালবেলা ঘুম থেকে উঠে সে মক্তব পড়বে না, এটা খবর নাই। বাস আপনিও ঘুমাচ্ছেন, আপনার স্ত্রীও ঘুমাচ্ছে, সকাল 8টা 9টা 10টা পর্যন্ত সকালে নাস্তার খবর নাই। এই সন্তানটা 10টা বাজে ঘুম থেকে উঠে কুরআন হাদিস পড়ার কোনো খবর নাই। আজ থেকে 5-10 বছর আগে আমরা মক্তব পড়তাম, সেই মক্তব এখন আর নাই, মক্তবগুলো এখন হারায় গেছে। এই মক্তবের পরিবর্তে এখন ঢুকছে কিন্ডারগার্টেন। এই কিন্ডারগার্টেনের নাম দিয়ে বাচ্চাদেরকে প্রথমেই সকালবেলা ঘুম থেকে উঠেই তাদেরকে এবিসিডির মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। এই সকালবেলা ঘুম থেকে উঠেই কোন রকম গিয়ে এবিসিডি পড়ে, কুরআন শরীফ পড়ার আর খবর নাই, শেষ। এই বাচ্চাটা বড় হয় সূরা ফাতিহা জানে না, সূরা ইখলাস জানে না, 5 কালিমা ভালো করে জানে না, নামাজটা ভালো করে জানে না, রাসূলকে ভালো করে চিনে না, সাহাবায়ে কেরামদেরকে চিনে না। এই বাচ্চা বড় হয়ে নাস্তিক হবে না তো কি হবে বলেন? এই বাচ্চা নাস্তিক হবে না কি হবে? আপনারা নিজেরা বলেন তো, একেবারে সত্য কথাটা বলবেন। আপনারা যখন ছোট ছিলেন আপনাদের বাবা মারা মক্তবে পাঠাইতো না? এই কারণে তো এখনো আপনারা মাথায় টুপি পরে এখনো ইসলামের জন্য রাস্তায় বের হয়ে যান, এখনো নামাজের জন্য আপনারা আসেন। কিন্তু আপনি দেখেন এখন যে প্রজন্ম জন্ম নিচ্ছে, এখন যে প্রজন্ম বড় হচ্ছে, এই প্রজন্মের মধ্যে আদব কায়দা আছে? এই প্রজন্ম এখন মুরব্বীদের সামনে সিগারেট ধরিয়ে ফেলে, এই প্রজন্ম এখন বড়দেরকে সালাম দিতে চায় না, এই প্রজন্ম এখন সালাম দেওয়াটা লজ্জা মনে করে, বাবা মাকে সম্মান করে না। কিছুদিন পর একটু বড় হলে বাইকের জন্য, টাকার জন্য, বাবা মার সঙ্গে মোবাইলের জন্য বেয়াদবি করে বসে। কেন বেয়াদবি করে? এর একটাই কারণ, আপনার আমার দোষ। আপনি আমি ছোটবেলা তাকে সুশিক্ষা দিতে পারি নাই। আমার বাবা মা আমাদেরকে যে শিক্ষাটা দিয়েছে, আপনি আমি আমাদের সন্তানকে সেই শিক্ষা দেই নাই। এই জন্য আপনার আমার সন্তান এখন আমাদের সঙ্গে বেয়াদবি করে। কথাটা কি বুঝছেন? এজন্য আমরা সবাই একটা আদর্শ সমাজ গড়ে তোলা দরকার, আল্লাহ ওয়ালা সমাজ, যেই সমাজটা আল্লাহ চায়, অর্থাৎ ইসলামিক সমাজ। সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ আপনি পড়েন, আপনার পরিবারকে পড়ান, তারপরে সন্তানকে উঠায় দেন, কোরআন শিক্ষা দেন, মোবাইল তার হাত থেকে ছিনিয়ে নেন, সে মোবাইলে কি দেখে এগুলো খেয়াল করেন, সে কোথায় যাচ্ছে, কয়টা বাজে ঘরে আসছে খেয়াল করেন, আপনার স্ত্রী কি করছে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কাজগুলো করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন, আমাদেরকে একটা আদর্শ সমাজ গঠন করার তৌফিক দান করেন।